হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শেফ ফাতেমা। আপনারা দেখছেন ফাতেমাস কুকিং স্টুডিও। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সবার প্রিয় একটি রেসিপি। সেটি হলো সরষে ইলিশ। বাঙালির ঘরে ইলিশ আসবে আর সরষে ইলিশ রান্না হবে না, সেটি কি করে হয়? আর এই রান্নাটা খুবই সহজ। আমি চেষ্টা করব অথেন্টিক উপায়ে রান্নাটি করে দেখানোর জন্য। ইলিশের স্বাদ ও ঘ্রাণ ঠিক রেখে আমি চেষ্টা করেছি রান্নাটি করতে। তাহলে চলুন চলে যাই আজকের রেসিপিতে। আজকের সরষে ইলিশ রান্না করার জন্য আমি 8 টুকরা ইলিশ মাছ নিয়েছি, যার ওজন ছিল 750 গ্রাম। সরষে ইলিশ রান্না করার জন্য মাছটা মোটা করে পিস করে নিতে হবে, কারণ মাছ কাঁচা অবস্থায় রান্না করা হবে, তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। চুলায় একটি প্যান বসিয়ে নিচ্ছি, এতে দিয়ে দিচ্ছি সরিষার তেল আধা কাপ। তেল হালকা গরম হলে এতে ফোড়নের জন্য কালো জিরা দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 চা চামচ। কালো জিরা হালকা গরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ ও হলুদের গুঁড়া আধা চা চামচ। তেলের উপরে এই মরিচ ও হলুদের গুঁড়াটা দিলে সরষে ইলিশের কালারটা খুবই সুন্দর আসবে, তবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। এই পর্যায়ে চুলার জাল লোতে থাকবে। 15 থেকে 20 সেকেন্ডের মতো ভেজে এতে পেঁয়াজ বাটা দিয়ে দিতে হবে আধা কাপ। তারপর পেঁয়াজ বাটাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। ফেটানো টক দই দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ও লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। তারপর মশলাটাকে 5-6 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। অথেন্টিক সরষে ইলিশে পেঁয়াজ বাটা ও টক দই ব্যবহার করা হয় না। আমি ব্যবহার করেছি গ্রেভিটাকে একটু ঘন করার জন্য। তবে ব্যবহার করলে সরষে ইলিশের স্বাদ বা ঘ্রাণের কোনো পার্থক্য হয় না। আপনারা চাইলে পেঁয়াজ বাটা ও টক দই স্কিপ করতে পারেন। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে মাছের পিসগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিট মাছগুলোকে ভাপিয়ে নিচ্ছি। আবার উল্টে 3 মিনিটের জন্য অপর পাশটি ভাপিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার জাল মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে রান্না করতে হবে। খুব সাবধানে মাছ উল্টাতে হবে। এই পর্যায়ে মাছগুলো খুবই নরম থাকে। দুই পাশ ভালোভাবে রান্না হয়ে গেলে এখন আমি দিয়ে দিব সরষে বাটা। সরষে বাটার জন্য নিয়েছি আমি সাদা সরিষা 4 টেবিল চামচ, কালো সরিষা 2 টেবিল চামচ। সরষে বাটার 15 মিনিট আগে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর তার সাথে 2টি কাঁচামরিচ ও লবণ আধা চা চামচ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এই কাজটি আপনারা শিলপাটা ব্যবহার করেও করতে পারেন। কাঁচামরিচ ও লবণ দেওয়ার কারণে সরষের তেতো ভাবটা থাকবে না। ব্লেন্ড হয়ে গেলে এখানে 1.5 কাপ পানি দিয়ে সরষে বাটাটা গুলিয়ে রেখেছি। সাথে আরও 4 ভাগের 1 কাপ পানি ও 6-7টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপর একদম ঘড়ি ধরে 10 মিনিট রান্না করতে হবে। সরিষা বাটা দেওয়ার পর মাছগুলো বেশি সময় ধরে রান্না করলে তেতো ভাব চলে আসতে পারে, তাই ঘড়ি ধরে 10 মিনিটই রান্না করতে হবে। 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে চুলার জাল লোতে করে দমে বসিয়ে রাখতে হবে আরও 5 মিনিট। এই সরিষার তেল ও কাঁচামরিচ রান্নাতে একটা অসাধারণ ফ্লেভার অ্যাড করবে। দেখতেই পাচ্ছেন তেল উপরে উঠে এসেছে, তার মানে ইলিশ রান্না হয়ে গিয়েছে। এখন আমি এই মজাদার সরষে ইলিশ পরিবেশন করে দেখাবো। আমি এই মজাদার সরষে ইলিশ বাসমতি চালের ভাতের সাথে পরিবেশন করছি। আপনারা চাইলে খিচুড়ি পোলাওর সাথেও পরিবেশন করতে পারেন। কত সহজে তৈরি হয়ে গেল এই মজাদার সরষে ইলিশ। তাই আমার আজকের রেসিপি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।